আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এজন্য আমি নিয়েছি এখানে এক কাপ সুজি নিয়েছি। আর নিয়েছি পালং শাক আর কয়েকটা ঢেঁড়স। আজকে আমি পালং শাক আর ঢেঁড়স দিয়ে খুবই মজাদার একটা নাস্তা বানাবো, পাকোড়া বানাবো। সুজি ও সবজি দিয়ে মজাদার পাকোড়া বানাবো। এখানে এক কাপ গমের আটা সুজি নিয়েছি। এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি ঝটপট করে। বিকালবেলায় চায়ের সাথে অথবা বাচ্চারা খুব মজা করে, ওরা তো সবজি খেতে চায় না, ওদেরকে এরকম মজা করে কিছু বানিয়ে দিলে, নাস্তা বানিয়ে দিলে ওরা খায়। প্রথমে ঢেঁড়সটা আমি কুচি করে নিচ্ছি। আমার রেসিপিগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ভিডিওগুলি দেখেন অত ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একটা ঢেঁড়স কাটা হয়ে গেছে, বাকিগুলো কেটে নিচ্ছি। সবগুলো ঢেঁড়স আমি কেটে নিচ্ছি। ঢেঁড়সটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি কাটা ঢেঁড়সগুলি। বাচ্চারা সবজি তেমনটা খায় না, তাই বাচ্চার জন্য সবজি দিয়ে যে কোনো জিনিস বানিয়ে দিলে ওরা খায়, ভেজে দিলে। বাটিতে তুলে নিচ্ছি। এখন পালং শাকটা কেটে নেব কুচি কুচি করে। বড়রাও গরম গরম এরকম বানানো নাস্তা বিকেলে মজা করে চায়ের সাথে খায়। পালং শাকটা আমার কাঁচা হয়ে গেছে, তাও একটু কুচি করে নিই ভালো মতো। যত ভালো কুচি করা যায় ততই ভালো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভাজার সময়। পালং শাকটা আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কাঁচামরিচ দেবো না, বাচ্চারা যেহেতু খাবে সামান্য একটু গুঁড়া মরিচের গুঁড়া দিব। তো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি এখন। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, পেঁয়াজটা আমি নিয়ে নিচ্ছি। ভালো মতো এগুলি একটু হাত দিয়ে কষলিয়ে নেব, ভেঙে নেব হাত দিয়ে। এখন এর সাথে আমি অন্যান্য মশলাগুলি অ্যাড করবো। দিয়েছি হাফ চামচ আদা রসুন পেস্ট, চামচ লবণ, হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া। এখন একটু সবকটা মশলা আমি একসাথে সবজিগুলির সাথে মিশিয়ে মিক্স করে নিচ্ছি।
ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি, 1 কাপ সুজি, সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সুজিটা একটু ভেজার জন্য। আর এখানে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা, একটু জিরার গুঁড়া, চাট মশলা আমার ঘরে নাই এখন, তাই আমি দিতে পারছি না। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, এটাকে ভালো মতন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আর সুজিটা শক্ত, এই জন্য ময়দাটা দিয়ে ভালো মতো এটাকে মিক্সড করে নিচ্ছি, যাতে সবজিগুলো ছুটে না যায়, ভালো মতো ভাজতে পারি। আর একটা সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। ভালো মতন ময়দা সবজি একসাথে মিক্সড করে নিচ্ছি। গরম চা বসিয়ে খুব অল্প সময় এরকম নাস্তা বানানো যায়। এটাকে এখন আমি 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। ব্যাটারটাকে ভালো মতো আমি আবার মেখে নিচ্ছি। সুজিগুলো ফুলে গেছে, এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। এরকম নাস্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুজি ও সবজি দিয়ে মজাদার নাস্তাটা আমি বানাবো। তার জন্য আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি, পরিমাণ মতো, বেশি তেল দিয়ে ভাজবো না। নাস্তা পাকোড়াটা আমি দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে ভাজবো। এটা আমি উল্টে দিচ্ছি। সুজি ও সবজি দিয়ে বানানো মজাদার নাস্তাটা আমার ভাজা হয়ে গেছে। এটা এখন আমি এগুলো উঠে নিচ্ছি। ভালো একটু ভাজতে হবে যেন সবজিটা সিদ্ধ হয়। নেড়েচেড়ে ভেজে নিয়েছি, এখন এটা আমি তুলে নিচ্ছি। বাকি নাস্তাটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। বাকি নাস্তাগুলো আমি উল্টিয়ে দিয়েছি। অল্প আঁচ দিয়ে ভাজতে হবে যাতে সবজিগুলি সিদ্ধ হয়, ভিতরে কাঁচা থাকলে আবার খেতে ভালো লাগবে না। সুজি সবজি দিয়ে বানানো নাস্তাগুলো আমার সবগুলি ভাজা হয়ে গেছে, আরও কয়েকটা ভাজতে দিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।